ধ্রুব, চেম্বারটা বন্ধ ছিল তাই। চেম্বারটা যে বন্ধ থাকার কথা সেটা বোধহয় ভুলে গিয়েছিলেন। না ভুলিনি, ভুলবো কেন, সেই জন্যই তো বাড়িতে এলাম। আপনি চেম্বারে গিয়েছিলেন বা কেন? নোটিশ যে কালকে দেওয়া হয়ে গেছে সেটা বোধহয় জানা আছে আপনার। না, ভেবেছিলাম যদি মানে আপনি তো ফোনটা বন্ধ করে রেখেছেন। আপনার জন্য নয়, আই মিন শুধু আপনার জন্য নয়, মানুষের জীবনে কখনো কখনো তো প্রাইভেসি দরকার হয়। আর তখন অতিথি বলুন বা ফোনই বলুন, মানে যোগাযোগের যে কোনো মাধ্যম অবাঞ্ছিত বলে মনে হয়। না আসলে আমি সেই অনেকক্ষণ থেকে ফোনে চেষ্টা করছিলাম তো তাই। আমি কিন্তু ঘুরিয়ে এই কথা একবারও বলতে চাইনি যে আমি আপনাকে কাল অনর্গল চেষ্টা করেছিলাম, আর এই প্রশ্নও করিনি যে আপনি কেন আপনার মোবাইলটা সুইচ অফ করে রেখেছিলেন। ধ্রুব, আমি আপনাকে কোনো প্রশ্ন করছি না। আমি ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। আচ্ছা, আপনি হঠাৎ আমার বাড়িতে চড়াও হলেন কেন সেটা জানতে পারি? মানে আপনার তো জানা ছিল যে আমি থাকবো না, পুরুলিয়া যাব। আমি জানতাম যে আপনি পুরুলিয়া যাননি। ওরে বাবা, কি ওভার কনফিডেন্স আপনার! কেন, কিসের জন্য? ওভার কনফিডেন্স নয়, জাস্ট কনফিডেন্স। আর কনফিডেন্সটা যে ভুল জায়গায় রয়েছে তাও তো নয়। আপনি তো সত্যিই জাননি। আপনার কি ধারণা সেটা আপনার জন্য? আমার ধারণায় তো আপনার কিছু এসে যায় না। ম্যাডাম কমলিকা, আমার যে পুরুলিয়া যাওয়া হয়নি তার কারণ আমার বাড়িতে বলা ছিল যে আমি একজন বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসব। আমার বাড়ির লোকজন, বিশেষ করে আমার বাবা, বুঝলেন, উনি আবার একটু শৃঙ্খলা পরায়ণ মানুষ। উনি কথার খেলাপ খুব একটা পছন্দ করেন না। ভাবতেই পারেন না যে একজন মানুষ কথার খেলাপ করার পর কি করে বেঁচে থাকে। আমিও ধরুন গিয়ে সকালে একরকম কথা বললাম, আবার 2 ঘন্টা পর অন্যরকম কথা বললাম, সেটা আবার আমার নিজের স্বভাবের বাইরে, বুঝলেন তো। তা সেই জন্য আমি একটা অন্য অজুহাত দেখে আমার যাওয়াটাকে ক্যান্সেল করেছি। এতে কিন্তু আপনার কোনো রকম ভূমিকা নেই। আমাকে আজ সারাটা দিন হসপিটালে থাকতে হয়েছে ধ্রুব। কৈফিয়ত দিচ্ছেন নাকি? না, ইনফরমেশন। এটা আমার কাছে অপ্রয়োজনীয়। আপনি সারাদিন কোথায় ছিলেন না ছিলেন সেটা জেনে আমি কি করব? রাগটা করার আগে বুঝে নিতে হবে আদৌ রাগের কোনো কারণ আছে কিনা। আমি তো রাগ করিনি, আর আমার এটাও মনে আছে যে আপনার কোনো ব্যাপারেই আমার রাগ করার কথা নয়, কিন্তু এখন আমার রাগ হচ্ছে। আমাকে দেখে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনাকে দেখে। আপনি বারবার কি ঠিক করতে আসেন, কি ভাবেন আপনি? মানে আপনি আমার সামনে এসে দাঁড়ালেই আপনার সম্পর্কে তৈরি হওয়া সমস্ত ইমপ্রেশন আমার ভেঙে যাবে। আপনি এমন মোহময়ী একজন মানুষ, আপনি নিজেকে এতটা ওভার এস্টিমেট করেন কেন? আমি এসব কিছুই ভাবিনি ধ্রুব। আমার শুধু মনে হয়েছিল আমি কেন আসতে পারলাম না, কেন আজ যেতে পারলাম না, সেটা আপনাকে জানানো দরকার। উল্টো দিকটা ভেবে দেখেছেন একবারও? উল্টো দিক? হ্যাঁ, আমার জানার ইচ্ছে নাও হতে পারে। ও, বাহার অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিয়ারলি ইনজিওর্ড। কিন্তু আপনি তো বাহার জন্য যাননি কমলিকা। অর্চি ডেকেছিল বলে আপনি অর্চির কাছে গিয়েছিলেন। বাহার এই খবরটা না পেলে আমি যেতাম না। আপনি মিথ্যে কথা বলছেন কমলিকা। ইউ আর লাইং। না। ইয়েস, ইউ আর লাইং। অর্চির ডাকে সাড়া দেওয়ার জন্য আপনি বসে আছেন, আপনি বসে থাকেন। আজকে যদি অর্চি এসে আপনাকে বলে যে চলো আমরা আবার আগের মতন একসঙ্গে থাকতে শুরু করি, তাহলে আপনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তাতে সায় দেবেন।
না। না নয় হ্যাঁ। আপনি কি আমার থেকে আমাকে বেশি চিনেছেন? আপনি নিজেও নিজেকে চেনেন খুব ভালো করে, স্বীকার করছেন না, কিন্তু মনে মনে অনুমান করছেন যে আমি যা বলছি ঠিক বলছি, একদম ঠিক বলছি। আমি এতক্ষণ আপনার এখানে এসেছি, একবারও কিন্তু আমাকে বসতে বলেননি। আমি যে এই সময়টাতে নিজের বাড়িতে একদম একা থাকতে চেয়েছিলাম সেটা বোধহয় আপনি এখনো বোঝেননি। আমি ভেবেছিলাম আপনি আমাকে বোঝেন। আপনি কি ভাবেন আমাকে? কাপুরুষ, নখদন্তহীন, আত্মসম্মান বোধহীন একটা মনুষ্যদেহী ক্লিপ। ধ্রুব, কি ভাবেন আপনি আমাকে? কি ভাবেন? নারী সঙ্গের অভাবে আমি কাতর হয়ে গেছি? ধ্রুব, আপনি নিজেকে হয়তো ভাবেন যে আপনি একজন মহামূল্যবান মহীয়সী এক নারী, যার জন্য আমি সমস্ত রকমের সবকিছু সইতে পারি। মানে আপনার হয়তো ধারণা যে আপনি এমন সাংঘাতিক একজন রূপসী মানুষ যে আমার দরজায় এসে দাঁড়ালে আমার সব রকমের প্রতিরোধ একবারে ভেঙে শেষ, চুরমার হয়ে যাবে। ধ্রুব, ধ্রুব, আপনি এসব কি বলছেন? কি শুনুন 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 মিসেস মুখার্জি, আমার বাবা মা আমার মেরুদণ্ডটা শক্ত করে তৈরি করেছেন। এসব দমকা হাওয়া একটুও দোল খায় না। আর আপনাদের মতন মেয়েদের মূল্য আমার কাছে না জিরো, বিগ জিরো। আপনি আমার চোখে মহীয়সী নন, মানুষ হিসেবে আপনার সম্মান আমার কাছে তলানিতে এসে ঠেকেছে। অ্যাটলিস্ট আপনার কাছ থেকে আমার ঋদ্ধ হওয়ার কিচ্ছু নেই। আপনি যখন পুরো ব্যাপারটা আমার কাছে ব্যালেন্স করতে আসেন না, তখন আপনাকে দেখে সিম্পলি করুণা হয় আমার। আপনার মনে হয়েছে আপনি অর্চির ডাকে সাড়া দেবেন, দিয়েছেন, বেশ করেছেন। তো সেটা মাথা উঁচু করে করবেন তো। তার পরক্ষণই আপনি আমাকে ঠিক করতে ছুটে আসছেন কেন? কিসের অভাব আপনার? কেন এই নির্লজ্জ ভারসাম্য রক্ষার খেলা? কিসের জন্য? ছি, আই হেট দিস। যাকে দেখলে করুণা হয়, যাকে দেখলে মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলা যায় না, তার সঙ্গে কি বন্ধুত্ব করা যায় মিসেস মুখার্জি? সরি ধ্রুব, এখন আমি সত্যি বুঝতে পারছি যে আপনার কাছে এসে আমি আপনাকে খুব বিরক্ত করে ফেলেছি। দ্যাটস ট্রু। সরি, আই এম সরি এগেইন। ইউ শুড বি। সত্যি কথা স্পষ্ট করে বলার জন্য ধন্যবাদ ধ্রুব। ধ্রুব নয়, মিস্টার সেন। হ্যাঁ, সরি, সত্যি তো মিস্টার সেন। আসছি তাহলে। ভালোবাসারি ঘায়ে কাঁদালে তুমি মোরে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে। সত্যি কথা বলতে আমি আজও ভাবতে পারি না, স্বামী স্ত্রীর সম্পর্ক ওয়ার্ক না করা মানে কি বিচ্ছেদ হয়ে যাওয়া? মুনের সঙ্গে আমার যা বন্ধুত্বের সম্পর্ক, নির্ভরতার সম্পর্ক, তা কোনো আইন ভেঙে দিতে পারে না। এনিওয়ে, আমি একটা অন্য কথা বোঝাতে চেয়েছিলাম, আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।